ফ্যাসিস্ট জালেম সরকার মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কিছুই করতে পারেনি। আল্লাহর রহমতে এমনিতেই মুক্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শুক্রবার বাদ জুমা কুমিল্লা মুরাদনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ শেষে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত মণ্ডল নামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এই গণসংযোগের আয়োজন করে কুমিল্লা মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্থানীয় বিএনপি। পরে দারোয়া ইউনিয়নের কাজিয়াতুল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে যোগদান বিএনপির বর্ষিয়ান নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, কুমিল্লা মুরাদনগরবাসী 5 বার সংসদ সদস্য নির্বাচিত করেছে, তাই বাকি জীবন এই এলাকার সাধারণ মানুষের কামলা হিসাবে নিজেকে নিয়োজিত রাখতে চায়। জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আমাকে কারুর কাছে যেতে হয় নাই, একটা দস্তখত দিতে হয় নাই, আদালতে যেতে হয় নাই, একটা উকিল রাখতে হয় নাই। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাকে এমনি ভাবে মুক্ত করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুরাদনগরের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার আশাও ব্যক্ত করেন কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আপনি তো আপনাদের একজন কামলা, আপনারা আমাকে পাঁচ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি এসে আপনাদের সাথে বসে কথা বলবো, আপনাদের কথা শুনবো, আপনাদের সমস্যা শুনবো। আপনারা আমার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।